আয়েশা আক্তার বলছেন, ঘরে আয়াতুল কুরসি ঝুলিয়ে রাখা যাবে কি? বোন, এটা একটি বেদাত। এই জন্য বলছি বেদাত। কোরআনে কারিমের আয়াত ঝুলিয়ে রাখা, কোরআনে কারিমের আয়াতের অথবা সূরা একটি ঝুলিয়ে রাখা, এর মধ্যে কোনো ফায়দা নেই। আপনার আমার উচিত হবে, অনেকে এগুলো তাবিজ বানিয়ে দিচ্ছে, অনেকে তাবিজ না বানিয়ে খোলা রাখছে। এক একজনে এক এক পদ্ধতিতে শরীয়তের বিকৃত আমল করছে। বরং শরীয়তের বিধান হচ্ছে আপনাকে প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন প্রত্যেক সলাতের পরে আয়াতুল কুরসি পড়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ যদি সত্যিকার অর্থে আয়াতুল কুরসি প্রতি সলাতের পরে পড়ে, তাহলে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে শুধু মৃত্যুই বাধা। অর্থাৎ যে যদি মারা গেলে সাথে জান্নাত চলবে। কেন? আসলে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তিনি সব কিছুর ক্ষমতাবান, সব কিছু তার আরশের ভিতরে জায়গা হয়, এটা তার কুরসির ভিতরে জায়গা হয়, আর কুরসি আরশের সামনে পড়ে আছে, এটা যদি একটা মানুষ বুঝতে পারে, তাহলে অবশ্যই তার জন্য সেটা অনেক কিছু, এবং সে আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা সে করতে পেরেছে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক সালাতের পরে, সে ভালো কাজটিই করছে। এবং আয়াতুল কুরসি পড়ার জন্য, লটকে রাখার জন্য নয়। এরকম প্রত্যেকটি দোয়াই লটকে রাখার জন্য নয়, বরং পড়ার জন্য, আমল করার জন্য। আমরা আমল না করে সহজ পদ্ধতি আবিষ্কার করেছি যে আমরা কিনে লটকে রাখি। এগুলি বেদাত। এ থেকে দূরে থাকতে হবে আমাদেরকে।